গত ৩-৪ দিন ধরে লাগাতার অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায়। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে রণক্ষেত্র বাংলাদেশ। বন্ধুরা, ভারত ও বাংলাদেশ এমন দুটি রাষ্ট্র যা একে অপরের উপর কিছুটা হলেও নির্ভরশীল। ভারতে তৈরি বহু পণ্যই বাংলাদেশের বাজারে বিক্রি করা হয়, কিন্তু বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং যার ফলে বাংলাদেশের পর্যটকদের অধিকাংশই ভারতে আসার সংখ্যা তলানিতে নেমেছে, যার ফলে ব্যাপক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। শেখ হাসিনার পতনের পর কলকাতার ব্যবসায়ীদের 60% ব্যবসা কমে গেছে এবং হোটেল ব্যবসায়ীদের 70 থেকে 80% ব্যবসা কমেছে। এছাড়াও চিকিৎসা ব্যবস্থার উপরেও প্রভাব পড়েছে, যার ফলে বিপাকে দেশটির ব্যবসায়ীরা। তাদের মতামত, করোনা মহামারীর পর এই প্রথমবার এত ভয়াবহ চিত্র। বন্ধুরা, কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের অনেকটাই বাংলাদেশের ওপর নির্ভর করে, যার ফলে বাংলাদেশি পর্যটকের অভাবে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলি। এই মাসখানেক আগেও রমরমিয়ে চলছিল কলকাতার ব্যবসা। শহরের রাস্তাঘাটে পরিপূর্ণ ছিল বাংলাদেশি পর্যটক, কিন্তু এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। ছাত্র জনতার বিক্ষোভে দেশ ছেড়েছে শেখ হাসিনা এবং তারপর ভারতে আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কমে গেছে বাংলাদেশি পর্যটক। তবে ভিসা জটিলতার কারণে ভারতে যাচ্ছেন না বাংলাদেশের সাধারণ পর্যটক। এতে বড় ধরনের আর্থিক সংকটের উপর দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং এই দেশের বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে, এছাড়াও সীমান্ত হত্যা, জলবন্টন ইত্যাদি বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। তবে মনে করা হচ্ছে ভিসা সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই সমস্যার সহজে সমাধান করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।